আমার সোনা মানিকেরা আপনাকে মুদ্রা আলোচনার দিকে নিয়ে যেতে চাই। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান আপনাকে একটু বলতে চাই। দুনিয়ার ধরা দামে এক শ্রেণীর আলেম ওলামা যারা আছে বলে নবী পাক 40 বছর বয়সে নবী হয়েছে, 40 বছর বয়সে নবী আমার নবী হয়েছে, কিন্তু আমরা গালে সুন্নাতুল জামাতের মান্যকারী। আমরা বলি 40 বছরে নয়, দয়াল নবী আমার দুনিয়াতে আগমনের আগেও নবী ছিলেন, 40 বছর বয়সের আগেও নবী ছিলেন, 40 বছর বয়সের পরেও নবী ছিলেন। এই কারণে আপনাকে একটু বোঝানোর দরকার আছে। যারা বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের জন্য আপনাকে একটু বোঝাতে চাই। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘটনা আপনারা জানেন। আম্মা জান আমিনার কাছ থেকে হযরতে হালিমাতুস সাদিয়া যখন আপনার নিয়ে গিয়েছিলেন তায়েফ নগরে, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি যখন রাসূল পাককে এনেছিলাম আনার পূর্বের ঘটনা, আমি হালিমা আমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা খাবার হলে সকালবেলা হয় না। আমি নবীকে আনার আগে জিরো হালিমা ছিলাম, কিন্তু নবীকে আনার পরে হিরো হালিমা হয়ে গিয়েছিলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি রাসূল পাককে আনার পরে আমার বাড়িতে, আনার পূর্বের ঘটনাও বলেছেন তিনি, আনার পরের ঘটনাও বলেছেন তিনি। হালিমাতুস সাদিয়া বলে, আমি রাসূলুল্লাহকে আনার পূর্বে আমার বাড়ির ভেড়াতে, আমার বাড়ির বকরিতে দুগ্ধ দিত না। আমি যখন রাসূল পাককে আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার বাড়িতে তখন বকরি, আপনার কিনা বকরি ছাগলে ভেড়াতে দুগ্ধ এত দেওয়া শুরু করেছিল, এত দেওয়া শুরু করেছিল যে আমি দুগ্ধ বেচে বেচে অনেক অর্থের মালিকানা হয়ে গিয়েছিলাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, দয়াল নবীর কদম যখন আমার বাড়িতে পড়েছে, আমার বাড়িটা যেন অন্ধকার ছিল, ওই বাড়িটা যেন আলোতে আলোকময় হয়ে গেল। হালিমাতুস সাদিয়াকে বলে, হে হালিমা, তোমার বাড়িতে সকালে খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, আর সারা রাত ধরে বাড়িতে লম্প জ্বালাও কেমন করে? লম্প জ্বালানোর তেল পাও কোথা থেকে? হালিমাতুস সাদিয়া বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে লম্প জ্বালানোর মতন এক ফোঁটা তেল নাই, আমার বাড়িতে এক ফোঁটা তেল নাই। আল্লাহর কসম করে বলি, আমার বাড়িতে লম্প জ্বালানোর জন্য তেল লাগে না, লম্প জ্বালানো লাগে না। যেই দিন থেকে মক্কা নগরে থেকে আমিনার বেটা, আমার দুধ বেটা মুহাম্মদকে এনেছি, আমার বাড়িতে বাতি জ্বালানো লাগে না, লম্প জ্বালানো লাগে না, রোশনি জ্বালানো লাগে না। দয়াল নবীর চাঁদ মুখ চেহারাতে আমি হালিমা আমার বাড়িখানা সব সময় আলো থাকে। হালিমা বলছেন, নবীর আগমনে নবীর নূরের রোশনিতে গোটা ঘর সব সময় আলোকময়। এখন দেখবেন আপনি একটু ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো থাকবেন, তা আপনার প্রতিবেশীর ঘুম হারাম হয়ে যাবে, হবে না? হবে না? এই তালবার শুয়ে করলে একা দুতলা বাড়ি করছে কি করে, এই গাড়ি করে ঘুরছে কি করে, ওর ঘুম হারাম হয়ে গেছে। আপনার যত উন্নতি হবে প্রতিবেশীর ঘুম তত হারাম হবে। তখন হালিমার প্রতিবেশী যারা ছিল সব জায়গাতে ওরা আলোচনা করতে লেগেছে, হালিমা কি গুপ্ত ধনমন পেয়েছে নাকি, না কোথা থেকে চুরিমুরি করে এনেছে। যে হালিমার বাড়িতে খাবার জুটে না, ওই হালিমার বাড়িতে সারা রাত আলো থাকে, ব্যাপারটা কি? কিছু মানুষ জানলা দিয়ে উকি মারতে লেগেছে, তারা যেন দেখতে পায় হালিমার বাড়িতে লম্প জ্বলে না, লাইট জ্বলে না। ওই যে মক্কা নগর থেকে যে বাচ্চাটা গরিব ঘরের বাচ্চা বলে আনে নাই, ওই বাচ্চাটার চেহারার নূরে হালিমার অন্ধকার ঘর আলোকময় হয়ে আছে। নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরোয়া
জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরোর জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতা জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরোর জিবরাইল চুমে যার দরবার জোরে বলো আরো জোরে যেন আশেপাশের মানুষ বুঝতে পারে শুধু বক্তা নাই শোনাতালার লোকও আছে জি যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ রসুল পাকের জুতা মোবারক আর সে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরোর জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরা মূল আলোচনার দিকে আপনাকে নিয়ে যাই হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যেন আপনার কিনা শগুনের মতন সবার চোখ পড়ে গেল হালিমাতুস সাদিয়া বলেন আমি যেন সবার মধ্যে শগুনের চোখের মতন পড়ে গেলাম আমার দিকে সবাই ফলো করতে লেগেছে আমি কেমন করে চলি আমার বাড়িতে কেমন করে আয় উন্নত হতেছে এটা দেখার জন্য মানুষের চোখ কপালে উঠে গেছে হালিমাতুস সাদিয়া দয়াল নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছিলেন নবী পাকের চাচা যান দেখা করার জন্য হালিমার বাড়িতে এসেছেন আসার পরে বলে হালিমা ও বেবি হালিমা বলো বলো তুমি তো দায়ী তুমি তো হালিমা তুমি তো অনেক সময় ব্যস্ত থাকো সংসারের কাজকর্ম করার সময় যখন আমার ভাতিজা মুহাম্মদকে তুমি কি করো আমার ভাতিজা মুহাম্মাদের দোলনাতে দোলা দেয় কে হালিমা তো যখন তুমি ছাগল চড়াতে যাও তখন আমার ভাতিজা মুহাম্মদকে খেলা দেয় কে আমার ভাতিজার দোলনাতে দোলা দেয় কে হালিমাতুস সাদিয়া বলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ওগো নবী পাকের চাচা যান কান খুলে শুনে নিন আপনার ভাতিজাকে আমি দোলা দেই না আপনার ভাতিজাকে দোলনা দেওয়ার প্রয়োজন হয় না আপনার ভাতিজাকে খেলনা দিয়ে খেলা দেওয়ার প্রয়োজন হয় না নবী পাকের চাচা যান বলে বুঝলাম না কেন আমার ভাতিজার দোলনাতে দোলা দাও না কেন আমার ভাতিজাকে খেলা দাও না হালিমাতুস সাদিয়া বলে ওগো নবী পাকের চাচা যান আগে সারমর্মটা বোঝার চেষ্টা করেন আগে সারমর্মটা জানার চেষ্টা করেন আমি হালিমা আপনার ভাতিজা মুহাম্মদকে যেদিন থেকে এনেছি শুধু আপনার ভাতিজা দোলনাতে দোলা নয় আমার নিজের বেটার দোলনাতেও দোলা দেওয়া লাগে না কেন লাগে না কান খুলে শুনে নিন আপনার ভাতিজা মুহাম্মদ যখন দোলনা
দোলনাতে শুয়ে যায়। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ওগো জিবরিল চলে যাও, চলে যাও, ওই দেখো আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহ দোলনাতে শুয়ে আছে, যাও 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 চলে যাও, আমার হাবিবুল্লাহ দোলনাতে দোলা দাও। আল্লাহ পাকের নির্দেশে হালিমার বাড়িতে জিবরিল আমিন আসার পরে দয়াল নবীর দোলনাতে দোলা দেয়। যে কারণে আপনার ভাতিজার দোলনাতে দোলা দেওয়া লাগে না, তা বলে তোমার বেটা দোলনা থেকে দোলনা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জিবরিল বলো বলো তুমি কার নির্দেশে আমার দোলনাতে দোলা দাও? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার দোলনাতে আমি আল্লাহ পাকের নির্দেশে দোলনাতে দোলা দিই। আমার নবী বলে, ওগো জিবরিল তুমি আল্লাহর নির্দেশে আমার দোলনাতে দোলা দেওয়ার জন্য এসেছো, আর আমি নবী তোমাকে নির্দেশ করি আজকে আমার ভাইয়ের দোলনাতে তুমি দোলনা দোলা দেবে, এটা আমার হুকুমে। হালিমাতু সাদিয়ার বেটা মানে নবী পাকের দুধ ভাই একটা দোলনাতে শুয়ে আছে, দয়াল নবী আমার হুকুম করেছে, আল্লাহর ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিন নবী পাকের হুকুমে নবী পাকের দুধ ভাইয়ে দোলনাতে দোলা দেওয়া শুরু করেছে। এ জায়গাতে বোঝা যায় যারা বলে নবী 40 বছর বয়স নবী হয়েছে, তাদের জন্য বলি নবী যদি 40 বছরের আগে নবী না হবে, দয়াল নবীর দোলনাতে জিবরিল কেমনে দোলা দেবে? এ কারণে এক সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করা যাবে না। 40 বছরের আগে যদি কেউ নবীকে নবী না মানে সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি কাফির হয়ে মারা যাবে। এই কারণে বলি দয়াল নবীর সম্মান বুঝতে হলে মুহাব্বতের দরকার আছে। দয়াল নবীর মুহাব্বত বুঝতে গেলে আকীদা ঠিক করার প্রয়োজন আছে। দয়াল নবীকে মুহাব্বত করে নিতে পারলে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো আমার রাসূলুল্লাহ, এই আমার হাবিবুল্লাহ, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন আপনি যাতে রাজি আমি আল্লাহ তাকাতে রাজি। আমি আল্লাহ এটাও জানিয়ে দিই, আল্লাহকে মানা মানে নবীকে মানা নয়, কিন্তু নবীকে মেনে নিলে আল্লাহকে মানা হয়ে যায়। কবি লিখতেছি কি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখন বলছেন আমি আল্লাহকে মানি নবীকে মানি না, আল্লাহ বলছেন ওই মানার কোনো দাম আছে? নবী বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ऐ मेरे दोस्तों, आप बोल दीजिए जो अल्लाह से मिलना चाहते हैं पहले वो आपसे मिल ले। মানে আল্লাহকে যারা পেতে চায় তারা যেন আপনাকে পেয়ে নাই। আপনাকে পেয়ে যাওয়া মানে আমি আল্লাহ আমাকে পেয়ে যাওয়া, আপনাকে রাজি করা মানে আমি আল্লাহ আমাকে রাজি করা। যারা আল্লাহ রাজি করতে চাও দয়াল নবীর মাধ্যমে করে নাও। নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। তাই যতই করো আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ করার দাম নাই যদি নবী পাকের মুহাব্বত তোমার মধ্যে না থাকে। হালিমাতু সাদিয়া বলতেছেন, নবীর চাচাকে বলতেছেন, আপনার ভাতিজা শুয়ে থাকে, আল্লাহর ফেরেশতাদের লিডার এসে দোলনাতে দোলা দেয়। বন্ধুরে আমার সোনা মানিক,
শুধু তাই নয় হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন শুধু এটাই নয় আপনার ভাতিজা শুয়ে থাকে এই যে শাহাদত আঙ্গুল খানাকে খাড়া করে দেয় আঙ্গুলটাকে আকাশের পানে চাইয়া একবার ডান দিকে করে তো আকাশের চাঁদ ডান দিকে হয়ে যায় একবার বাম দিকে করে আকাশের চাঁদ বাম দিকে হয়ে যায় দয়াল নবী আমার ডানে আঙ্গুল করলে ডানে চলে যায় বামে আঙ্গুল করলে বামে চলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা দুনিয়ার কোনো প্লাস্টিকের পুতুল নয় আল্লাহর নবীর খেলনা দুনিয়ার কোনো মাটির পুতুল নয় আল্লাহর নবীর খেলনা দুনিয়ার হাড় আপনার কিনা ধুলাবালি নয় আল্লাহ রাসূলের খেলনা দুনিয়ার কাদামাটি নয় আল্লাহ রাসূলের খেলনা আকাশের তারকারাজি দয়াল নবী আমার ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় দয়াল নবী আমার ইশারা করে আকাশের চাঁদ ডান দিকের চাঁদ বাম দিকে হয়ে যায় বাম দিকের চাঁদ ডান দিকে হয়ে যায় তাহলে বোঝা গেল দয়াল নবীর ইশারায় আকাশের চাঁদ আপনার কিনা লড়ে চড়ে দয়াল নবীর ইশারায় আকাশের তারা ডান দিকে তারা বাম দিকে লড়ে বাম দিকে তারা ডান দিকে লড়ে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কালেও নবী ছিলেন 40 বছর বয়সের আগেও নবী ছিলেন 40 বছর বয়সেও নবী ছিলেন আপনাকে সাপোজ বোঝাই আমি মাওলানা আবু তাহির মাওলানা হয়েছে পরে জন্ম নেওয়ার পরে আপনাদের গ্রামে মাস্টার আছে মাস্টার হয়ে জন্ম নেয় নাই আর জন্ম নিয়েছে নাম রাখা হয়েছে স্কুলে পড়াশোনা করেছে কলেজে পড়াশোনা করেছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারপরে মাস্টার হয়েছে ডাক্তার জন্ম নেওয়ার পরে ডাক্তার হয়ে জন্ম নেয় নাই ডাক্তার হয়েছে পরে জন্ম নিয়েছে আগে ডাক্তার হয়েছে পরে কিন্তু আপনার আমার দয়াল নবীর যখন প্রসঙ্গ আসে আব্দুল্লাহর বেটা হয়েছে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আগে আমিনার বেটা হয়েছে পরে হাবিবুল্লাহ হয়েছে আগে দুনিয়াতে আমিনার বেটা পরে নবী হয়েছেন আগে এটা আমার কথা নয় আল্লাহ তাআলা নিজেই বলেছেন সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সিঁড়ি আপনার কিনা সর্বশ্রেষ্ঠ সেরা সৃষ্টি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠের প্রথম সৃষ্টি সেটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহকে তোর পরে পরে যদি কিছু প্রকাশ করে থাকে সেটা বলেন আপনার আবার নবী ওই নবীকে মোহাব্বত করার প্রয়োজন আছে না নেই আর একটু জোরে বলতে হবে আছে না নেই আচ্ছা দোয়া করে দেব আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে এরা যে কতদিন ঘুমায়নি আল্লাহ পাক জানে জি একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আর জোরে আল্লাহ আল্লাহ কি আছে মাইকওয়ালা তুমি মাইক চালাছো আওয়াজ সেটিংস তো অনেক আওয়াজই কোথা হালকা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মা আমিনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর মা আমিনা স্বপ্নে দেখে গর্ভে তাহার নূর সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দয়াল নবীর আগমনে
খুশিতে সেরা ওই নবীজির প্রেমে পাগল আমরা সোরা নবীজি আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা দয়াল নবীর ইশারায় দেখো চাঁদ দুটো টুকরো হয়ে যায় ওই নবীজির আগমনে খুশি যে সবাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা আরো জোরে আল্লাহ 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 লা ঝুমঝুমে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তাকিয়ে দাও বেশ করে তাকিয়ে দাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হালকা আওয়াজ ভাষা বন্ধু আমার সোনা মানিকেরা তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা 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 এই মর্যাদা দুনিয়ার কোন মানুষের দেওয়া নয় এই সম্মান দুনিয়ার কোন মানুষের দেওয়া নয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক মুস্তাফাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ মুস্তাফার ইজ্জত দিয়েছেন আল্লাহ এই নবী পাকের ইজ্জত নিয়ে যারা বেইজ্জতি করতে যাবে আল্লাহ তাআলা তার দুনিয়াতে সম্মানের 12টা বাজিয়ে দেবে আর এই নবীকে যারা ভালোবাসবে এই নবীকে যারা সিনায় লাগিয়ে নেবে আল্লাহ তাআলা তার সম্মানকে বুলন্দ করে দেবে একটা সাপোস আপনাকে বোঝাই আজমির শরীফে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আছেন পাথর চাপড়ির সরজমিনে হযরতে দাতা মাহবুব শাহ আছেন বেরেলির সরজমিনে হযরতে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আছে আচ্ছা বলুন তো খাজা মুঈনুদ্দিন চিশতি কি আপনাদের গ্রামে এসেছেন আসে নাই কিন্তু সোনা তালার হাজার হাজার মানুষ হাজার দরবারে যায় কেন 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 এই কারণে যায় খাজা মুঈনুদ্দিন চিশতি দয়াল নবীর পাগল পাড়া ছিলেন দয়াল নবীর আশিকান ছিলেন এই কারণে নবী পাকের মোহাব্বতকারীর জন্য আমরা সবাই খাজা মুঈনুদ্দিনকে মোহাব্বত করি আমরা এটা জানি নবীকে যদি একটা কুত্তাতে মোহাব্বত করে আমরা আশিকে নবী আমরা ওই কুত্তাটাকেও মোহাব্বত করি করি না করি না করি আমাদেরকে একজন আমাদের উস্তাদ ছিলেন তিনি বলতেন মেহমানকে মোহাব্বত করার আগে মেহমানকে সম্মান করার আগে মেহমানের জুতাকে সম্মান আগে করো কাকে সম্মান আগে করো জুতা আগে দেখবেন মেহমান যদি আপনার বাড়ি আসে তো মেহমান জুতা পরে আপনার ঘরের ভিতরে ঢুকতে আপত্তিবোধ মনে করে করে না ওই সময় আপনার কর্তব্য জুতা পরেই ভিতরে ঢোকেন কোনো ব্যাপার না মানে এখানে বুঝিয়ে দিলেন ওই মেহমানটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কতটা আপনি যখন তার জুতাকে আগে আপনি সম্মান করবেন আল্লাহ রাসূল বলেছেন মেহমানকে মোহাব্বত করা হচ্ছে আমার সুন্নাত রাসূলুল্লাহর বাড়িতে এক ইহুদি এসেছে মেহমান সেজে সারা রাত খাবার রাসূলুল্লাহর কাছে যখন এসেছেন নবী ভালো মন্দ খাবার দিচ্ছেন বেটা লোভ সামলাতে পারছেন না যা দিচ্ছেন তাই খাচ্ছেন খেতে খেতে এত খেয়েছে যে গলা পর্যন্ত চুরস হয়ে গেছে ওই বেটা রাতের বেলায় বিছানাতে কিন্তু বুঝতে পারছেন বিছানা খারাপ করে দিয়েছে
সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলফিকার তলোয়ারটাকে চুরি করে আপনার পালিয়ে গেছে। এখনো ভাবছে এখন যদি না পালায় তাহলে নবীর একজন সাহাবী আছে, ওর নাম হচ্ছে হযরত উমর। কি নাম বললাম? এই উমর এত রাগান্বিত সাহাবী যে উমর আকাশের সূর্যের দিকে তাকায় তো আকাশের সূর্য যেন ভোল্টেজ কমে যায়। আমরা তাকালে কমবে? ও চারানার নেতা হয়েছে, ওই এসি গাড়ি ছাড়া ঘোরে না। কিন্তু উমর বলতে উমর এমন একজন উমর, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন মদখোর বগলের ভিতরে মদের বোতল নিয়ে যাচ্ছে। ও দেখে নিয়েছে উমরকে, মনে মনে তওবা করে নিয়েছে, আল্লাহ আজকে উমর যদি আমাকে মদন্বিত অবস্থায় দেখে, নেশাকৃত অবস্থায় দেখে, তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ আজকে আমাকে যদি উমরের হাত থেকে বাঁচিয়ে দেন, তওবা করলাম, মদ খাওয়া ছেড়ে দেব। জোরে বলবেন না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মদের বোতলে দুধে ভরপুর করে দিয়েছে। উমরকে দেখে ওই ব্যক্তি যেন থরথর করে কাঁপতেছে। উমর বলছে, কি ব্যাপার, দুধ নিয়ে কোথায় যাও? তখন বগলের দিকে তাকায়, মদের বোতল দুধ হয়ে গেছে। উমর কোন উমর? যে উমর একবার ইশারা করে তো ডুবে যাওয়া সূর্যকেও চাইলে ফিরিয়ে আনতে পারে। সেই উমর নবী নয়, নবীর একজন সাহাবী। তার যদি এই পাওয়ার হয় তো নবীর পাওয়ার কোথায়? তো বলতেছিলাম, ও ব্যক্তি বলছে নবীর একজন সাহাবী আছে, নাম তার উমর, যদি জানতে পারে তো আমাকে কুচু কাটা করে কাটবে। ও কি করেছে, সকালবেলায় এক দৌড় মেরে পালিয়ে গেছে। নবী আমার চাইলেন, বাড়ি যখন আসলেন, রুমের দিকে যাচ্ছেন তো দেখছেন ঘরে পায়খানা করে দিয়েছে, ঘরের বিছানার অবস্থা খারাপ। তো নবী চাইলে কি করতেন, বিছানাটাকে ফেলে দিতে পারতেন। আমাদের বাড়িতে যদি মেহমান আসে আর মেহমান যদি খাটে পায়খানা করে দেয়, ওই খাট সহ বোধহয় আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক কিনা? ও কি কাচবে? কাচার তো লোক নেই। তো নবী আমার কি করলেন, যদি চাইতেন বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে ফেলতে পারতেন, কিন্তু করেননি। রাসূলুল্লাহ যদি চাইতেন হযরত আবু বকর সিদ্দিককে দিয়ে কাচতে পারতেন, হযরত উমরকে দিয়ে কাচাতে পারতেন, হযরত আলী মুর্তজাকে দিয়ে কাচাতে পারতেন, কিন্তু দয়াল নবী আমার আবু বকরকে দিয়ে না, আবু বকরের মাধ্যমে কাচালেন না, আলীর মাধ্যমে কাচালেন না। দয়াল নবী আমার নিজ হাত দ্বারাতে নোংরা বিছানাকে নিজ হাতে ক্লিয়ার করেছেন। কত আদর্শবান নবী আমার! ওই আদর্শবানের শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আজকে আগমন করেছেন। তো নবী আমার বললেন কি, মেহমান যদি বাড়িতে আসে কিছুটা রাস্তা আগিয়ে যাও তাকে রিসিভ করার জন্য, আবার যখন যাবে কিছুটা রাস্তা তাকে রেখে আসো, এটা আমার সুন্নাত। মেহমান তোমার হুকুমে আসে না, মেহমান আল্লাহর হুকুমে আসে। হযরত মুসা কালিমুল্লাহ যখন চায় আল্লাহর সাথে ফোনে কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ভালোবাসেন তখন ভালোবেসে কি দেন? আল্লাহ বলছে, মুসা শোনো, আমি যখন আমার বান্দাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তখন বৃষ্টি দান করি। বলে যখন আরো বেশি খুশি হন তখন কি দেন? বলছে ওদের বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। যখন আরো বেশি খুশি হন তখন আপনি কি দেন? আল্লাহ পাক বলছেন তাদের বাড়িতে আমি কন্যা সন্তান দিয়ে দিই। কি সন্তান দেয়? আল্লাহ বলছে যাকে আমি দয়া করি তাকে বেটা দিই, যাকে খুশি করি তাকে বেটা দিই, আর আমি আল্লাহ যার প্রতি খুশি হই তাকে বিটি দিই। জোরে বলবেন না? কিন্তু আমাদের বাড়িতে যদি প্রথম বেলায় বিটি হয়ে যায় তো যাক, প্রথম বেলা যা হয়েছে হয়েছে, দ্বিতীয় রাউন্ডে হবে কি হবে? বেটা হবে। যদি দ্বিতীয়বারেও বিটি হয়ে যায় তো মিষ্টি খাওয়া তো দূরের কথা, কানে আজানটা পর্যন্ত দেয় না। সবাই কি বলছি না, কিছু লোক আছে, আছে না নেই? আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিটি আল্লাহ যার প্রতি খুশি হয় তাকে বিটি দেয়,
কিন্তু ওই বিটির কোনো দাম নাই যে বিটিকে আপনি পর্দা এবং হিজাবের সহিত রাখতে পারেন না, পর্দার বিষয়ে তাদেরকে জ্ঞান দিতে পারেন না। এখন আপনার বিটি যে আপনাকে আল্লাহ বিটি দিয়েছে, ওই বিটিগুলোকে যদি তাহেরা সালেহা বানিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ একটা বিটি যদি দেয় তো একটা বিটির কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আমাদের ঘরের মা খালাদের তো পর্দা নয়, ওই যেন গোপাল জর্দা হয়ে গেছে। এই পর্দায় অ্যাডভার্টাইজ হয়ে গেছে। এখন পর্দার নামে ফ্যাশন চলে। কি চলে? ফ্যাশন। দেখবেন অনেকে বোরকা পরে স্টাইল করার জন্য, ফ্যাশন করার জন্য। এখন আবার নতুন একটা ফ্যাশন বেরিয়েছে, আর হিজাবের উপরে লেখা থাকছে মাশাআল্লাহ, ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। হ্যাঁ, লেখা থাকছে না? থাকছে না? এই মাশাআল্লাহ লেখা হিজাব পরে ভারতে ঘোরাঘুরি করা এটা একটা শোভনীয় জিনিস নয়। আপনাকে সাপোজ বোঝায়, একটা স্কুল, এই স্কুল হচ্ছে আমাদের ইন্ডিয়াটা সেকুলার দেশ নামে আখ্যায়িত করা হয়। একটা স্কুলে হিন্দু মেয়েরাও পড়াশোনা করে, মুসলিম মেয়েরাও পড়াশোনা করে। এখন একটা মুসলিম মেয়ে যদি স্কুলে মাশাআল্লাহ লেখা হিজাব পরে স্কুলে আসে, আগামীকাল ওর দেখা দেখি হিন্দু ঘরের একটা মেয়ে যদি জয় শ্রীরাম লেখা কোনো পট্টি মাথায় বেঁধে আসে, স্কুলে একটা দ্বন্দ্ব লাগবে না? লাগবে না? একটু জোরে বলুন, লাগবে না? লাগবে না? এতে ভারতের সংখ্যালঘুদের প্রতি একটা নির্যাতনের একটা প্রভাব পড়তে পারে। তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা লেখা ফ্যাশন করতে গিয়ে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা মোটেও করিয়েন না, এতে দ্বন্দ্ব লাগতে পারে। তাই বলি, ওটা তো দ্বন্দ্ব লাগতে পারে। যদি শরিয়াতের বিধান দেখতে যান, রাসূল কারীম বলেছেন এমন হিজাব পরো, এমন বোরকা পরো যে বোরকা দেখেও যেন তোমাদের প্রতি আকর্ষণ না হয়। কিন্তু এখন এমন আকর্ষণীয় বোরকা পরে ঘুরে যে আকর্ষণটা এমন আকর্ষণ হয়ে গেছে, এই ভিতরে না জানি কি মাল ভরা আছে। ঠিক কিনা? তাই আকর্ষণীয় বোরকা পরা যাবে না। শরিয়াতের বিধান অনুযায়ী বাইরে যখন বের হবে এমন পোশাক পরিধান করো যাতে তোমার দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকার যেন আর ইচ্ছে না করে। আর ও বাইরে যখন ঘুরে তখন আপনার আতর গোলাপ লাগিয়ে ঘুরে, বাড়িতে যখন ঘুরে ওর গায়ের ঘামে টিকা যায় না গন্ধতে। দয়াল নবী আমার বলেছেন, এই দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, আল্লাহ তোমাদেরকে বানিয়েছে একটা কারণে। একটা কারণ হচ্ছে আল্লাহর বান্দেগি করো, 2 নাম্বার কারণটা হচ্ছে নবীকে মুহাব্বত করো, 3 নাম্বার কারণটা হচ্ছে তোমরা স্বামীর খেদমত করো। আল্লাহ তাআলা নারীকে এই কারণেই বানিয়েছেন, শুধুমাত্র স্বামী খেদমত করতে হবে, স্বামীর মর্যাদা দিতে হবে, স্বামীকে মুহাব্বত করতে হবে। স্বামীর হুকুম তোমার জন্য শিরোধার্য হয়ে যাবে, স্বামীর হুকুম তোমার জন্য অনিবার্য হবে। স্বামী যদি তোমাকে, তোমার বাপ যদি মারা যায়, স্বামীর বিনা পারমিশনে যেতে পারবে না। তোমার মা যদি মারা যায়, স্বামীর বিনা পারমিশনে যেতে পারবে না। স্বামী যদি যেতে দেয় তবে যেতে পারবে, স্বামী যদি মানা করে দেয় তবে যেতে পারবে না। স্বামীর কথায় উঠতে হবে, স্বামীর কথায় বসতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, একজন নারীর জন্য স্বামীর কদম তলে একজন নারীর জান্নাত, আর একজন সন্তানের জন্য তার মায়ের পদ তলে তার জান্নাত। এই কারণে বলি, আপনি স্বামী অতক্ষণ পর্যন্ত স্বামী হতে পারলেন না, আপনার স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে না রাখতে পারেন। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, কাল হাসরের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলা একজন নারীর জন্য 4 জন পুরুষকে জাহান্নামে দেবেন। ওই 4 জন কারা আপনাকে শেষের দিকে বলবো। তবে আপনাকে আমি বলতেছিলাম, আদর্শবান তৈরি হয়ে যান। আদর্শ শেখানোর জন্য, আদর্শ আমাদেরকে দেওয়ার জন্য দয়াল নবী আমার মাকে রাবিউন নূর মাসের 12 তারিখে দুনিয়া ধরা ধামে নবী পাকের আগমন হয়েছিল। বাবা, ওই নবী আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছে। হালিমাতুস সাদিয়া বলতেছেন, দোলনাতে দোলা দেওয়া লাগে না, অটোমেটিক দোলনা দোলতে থাকে। কারণ ওই দোলনাতে দোলা দেয় জিবরিল আমিন।
আর তার সাথে সাথে খেলনা দেওয়ার প্রয়োজন হয় না। আকাশের চাঁদ তারা নিয়ে দয়াল নবী আমার আপনার কিনা খেলাধুলা করে। সোনা মানিকেরা আমার দয়াল নবী আমার হালেমার বাড়িতে যখন লালন পালন হতে লেগেছে, হালেমা তো সাদিয়া বলে যে ছাগলে দুগ্ধ দিত না, দয়াল নবীর কদম পড়াতে এত দুগ্ধ দেওয়া শুরু করেছে। দুধ বেচে বেচে আমি হালেমা অনেক অর্থের মালিকানা হয়ে গেলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এই কারণে ওই সময় তায়েব নগরের অন্যান্য রাখালেরা আপনার কিনা হিংসায় হিংসিত হয়ে গেল। সবাই জানবার চেষ্টা করে আমাদের ভেড়া, আমাদের দুম্বা, আমাদের ছাগল যে জায়গাতে চড়ে, হালেমা ছাগলও সেই জায়গাতে চড়ে। কিন্তু হালেমা ছাগল এত দুগ্ধ দেয়, এত দুগ্ধ দেয় যে দুগ্ধ বেচে বেচে হালেমা অনেক টাকার মালিক হয়ে গেল। আমাদের ছাগল কেন দুগ্ধ দেয় না? এই কারণে হালেমা ছাগল যেখানে চড়ানো হয় অন্যান্য রাখালেরাও সেইখানে গিয়ে চড়ায়, এতেও কোনো ফায়দা হলো না। এই কারণে হালেমার বাড়ি থেকে আপনার কিনা ঘাস চুরি হতে লাগলো, তবু কোনো ফায়দা হলো না। হালেমা তখন বলে, তায়েব নগরের মানুষেরা শুনে নাও, এই তায়েব নগরের রাখালেরা শুনে নাও, এটা কোনো ভিটামিনের পাওয়ার নয়, ওষুধের পাওয়ার নয়, ঘাসের পাওয়ার নয়, এটা হলো আখেরি জামানার নবীর পাওয়ার। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি ভিটামিন খাইয়ে ছাগল থেকে দুগ্ধ পাই না, ঘাস খাইয়ে ছাগল থেকে দুগ্ধ পায় না। আমার দুধ বেটা মুহাম্মদ যেদিন থেকে আমার বাড়িতে পদার্পণ করেছে, ওই দিন থেকে আমার ছাগলে দুগ্ধ দেওয়া শুরু করেছে, আমার দুম্বাতে দুগ্ধ দেওয়া শুরু করেছে, আমার ভেড়াতে দুগ্ধ দেওয়া শুরু করেছে। আর আমার নবীর বরকতে আমি হালেমা, আমি বরকতময় হয়ে গেছি। ওই নবীকে দেখার ইচ্ছে আছে না নেই? ইচ্ছে আছে না নেই? যারা দেখেছেন নবী পাককে রওজা গেছে, ওর মন চায় আবার রওজাতে যায়। আজ যে দুইবার গিয়েছে সে বলতে ছাবার তৃতীয়বার যায়, কারণ নবীর বিরহ সবাই সইতে পারে না। এর জন্য কবি লিখতেছে, একটু আপনারা আমার সাথে পড়বেন। বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রাসূলুল্লাহ। জোরে বলুন। যখন ইয়া রাসূলুল্লাহ কথাটা আসবে আপনার সাথে বলা যাবে না, যত আপনারা খুব কম, শ্রোতা কম থাকলে ওয়াজের মজা আসে না, বলার ইচ্ছে চাহিদা কিছুই জাগে না। একটু আমার সঙ্গে জোরে জোরে পড়তে হবে। বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে আরো জোরে, বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। হাসরের ওই কঠিন দিনে, হাসরের ওই কঠিন দিনে, হাসরের ওই কঠিন দিনে রাখিবেন তোমার চরণে, আমাকে করো গো সাহারা করুণা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া। বিরহে দিল পুড়ে ছরখার যে আমারে রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছরখার
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া দয়াল নবীর আগমনে খুশিতে হয় ত্রিভুবনে, দয়াল নবীর আগমনে আনন্দ হয় ত্রিভুবনে। ডেকে নাও ও গো নবীজি কদমে ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ও গো নবীজি কদমে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমারে ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা। দেখুন রাত্রি 12টা হয়ে গেল, কিন্তু আপনাদের সংখ্যা যদিও বা কম, আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে না এরা সত্যিকারে আশিকে রাসূল। কারণ রাত্রি 12টা, এখন 11টার দিকে সব জালসা ফাঁকা হয়ে যায়, কথা বুঝছেন? কিন্তু এই যে মশার কামড় খাচ্ছেন আর বসে আছেন, এখান থেকেও চিহ্নিত হয় এরা আশিকে নবী। আর আশিকে নবীর কয়েকটা দিক বলি। এরা গরিব হবে, এরা কমজোরি হবে, কিন্তু মোহাব্বতের দিক থেকে, ইমানের দিক থেকে উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। আশিকে নবী যারা অর্থনৈতিক দিকে কমজোরি, তারা প্রয়োজন হলে নবীর মোহাব্বতে জীবন দেবে, কিন্তু নবীর অপমান সহ্য করবে না। আমরা এই যে আপনার নবী দিবস করছি, তো আমাদের পশ্চিমবঙ্গের একটা আনাড়ি খ্যাপা কুকুর বক্তা আছে। জি, ভাদ্র মাস আসলে যেমন কুত্তা খেপে যায়, রবিউল আউয়াল মাস আসলে কিছু 72 মার্কা খ্যাপা কুকুরের মতন কিছু মৌলবি খেপে যায়। তার মধ্যে থেকে সোশ্যাল যোগাযোগ মাধ্যমের একজন ভাইরাল মৌলবি, ও দেখবেন নিজেকে আহলে হাদিস বলে, বাড়ি তার বারাসাত, নাম তার মমতাজুল। সে বলছে নবী দিবস মাস আসলে গোটা সৌদিতে আপনার নবী দিবস পালন হয় না, আর ভারতের হুজুরেরা 14 হাত ফিটে বেঁধে এখানে নবী দিবস পালন করে। বলছে কি বলছে না? বলছে। আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছি, এ মমতাজুল তো মানুষ না, এতে কোনো সন্দেহ নাই। ওকে যে মানুষ মনে করে সেও মানুষ না। আপনাকে চ্যালেঞ্জের সহিত বলতে পারি, ঈদে মিলাদুন নবী মক্কার মানুষ করলো কি বড় কথা নয়, ঈদে মিলাদুন নবী স্বয়ং আল্লাহ করেছেন, তাই আমরা করি। একটু জোরে বলবেন না? নবীর মিলাদের খুশি স্বয়ং আল্লাহ তার ফারিস্তাদেরকে নিয়ে করেছেন, তাই আমরা করি। মক্কার মানুষ করলো কি করলো না, ওটা বড় দলিল নয়, ওটা বড় কথা নয়। আমরা সুন্নিরা মক্কাকে ফলো করি না, আমরা কোরআন হাদিসকে ফলো করি। আর কোরআন হাদিস মোতাবেক ঈদে মিলাদুন নবী করা জায়েজ, জলসে মুহাম্মাদি করা সোনাতালা মানুষের সুন্নাত নয়, মদিনার মানুষের সুন্নাত। জোরে বলো। তে খ্যাপা মমতাজুল বলছে জুলুস করা যাবে না, হারাম, ঝান্ডা লাগানো যাবে না, হারাম। কিন্তু স্বাধীনতা দিবসে আর একটা ছবি দেখলাম, মাথায় ভারতের পতাকা বেঁধেছে, গলায় ভারতের পতাকা ঝুলিয়েছে, দিয়ে জুলুস করছে। ওটার বেলায় যদি জায়েজ হয়, নবী দিবসের বেলায় হারাম হতে পারে? একটু জোরে বলুন, হারাম হতে পারে? এর মতন বাটফার, এর মতন চিটার, এর মতন হারামখোর পশ্চিমবঙ্গের আর দ্বিতীয় কোনো আহলে হাদিস মৌলবি আছে বলে আমার মনে হয় না। এই হচ্ছে একটা পাঁচাটা মৌলবি। দেখবেন গোটা রমজান মাস মুম্বাইয়ে ফিতরার টাকা তুলে বেড়ায়,
আর এই যে নবী দিবস মাসে আমরা সুন্নিরা জালসা করে বেড়াচ্ছি, এখন ওর জালসা নাই, কাশ্মীরে আপেল চুরি করতে গিয়েছে। কি চুরি করতে গিয়েছে? আপেল চুরি করতে গিয়েছে। জি, তো দেখছি ওই বান্দর মার্কা মৌলবি ঘোড়ার উপরে বসে আছে। তো আমি আবার একটা ছবিটাকে নিয়ে কি লিখবো বুঝতে পারছি না। ঘোড়ার উপরে যখন ছবিটা দেখলাম, একটা লিখনি দিলাম, ঘোড়ার উপরে গাধার সফর। ঘোড়ার উপরে গাধার সফর। ঘোড়াটাও বলছে মানুষ বসলে কোনো অসুবিধা নাই, শালা আচ্ছা গাধা আমার পিঠে বসেছে। কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালেমা আনতে গিয়েছিলেন মক্কাতে, যাওয়ার সময় যে উটটা দুর্বল হয়ে বারবার জমিনে গিরে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, নবী আমার যখন উটের উপরে বসেছে, ওই আপনার দুর্বল উটটা এত দৌড়াল দিয়েছে, এত স্পিডে দৌড়াতে লেগেছে যে হালেমাকে যারা অতিক্রম করে চলে গিয়েছিল ওদের সবাইকে পেছনে রেখে হালেমার দুর্বল উট সবাইকে অতিক্রম করে চলতে লেগেছে। জোরে বলুন। তাই আশিকে নবী যারা হয় এদের পাওয়ার আলাদা হয়। আশিকে রাসূল যারা হয় এরা যদিও বা দেখতে কালো, কিন্তু এদের চেহারাতে নূর থাকে একটা আলাদা। যেমন আপনাকে সাপোস বোঝায়, আপনাদের সোনাতলা দুর্লভপুরের একজন মাওলানা আছে, মুখলেসুর রহমান, চিনেন না? আমি ওর কাছে পড়েছিলাম। দেখবেন খুবই কালো মৌলবীটা, কিন্তু চেহারাতে একটা এমন আলো আছে যে দেখেই মনে হয় আশিকে রাসূল। ঠিক না ভুল? সুন্নিরা কালো হলেও এদের চেহারাতে নূরে মুহাম্মাদি থাকে, যেই কারণে এদেরকে দেখে মুহাব্বত সৃষ্টি হয়। আর ওরা যদি আপনার পরিষ্কার হয় তো দেখবেন ওদেরকে মনে হয় বিলেতি কুত্তা। কি কুত্তা বললাম? বিলেতি কুত্তা। বিলেতি কুত্তার কোনো মূল্য নাই, একবার তুমি গ্রামের কুত্তার সঙ্গে লাগিয়ে দাও, একবার পোস্টমর্টম করে ছেড়ে দেবে। ঠিক কিনা? জি। তাই বলি সুন্নি হয়ে জীবন দিয়ে দিন, কোনো যায় আসে না, কিন্তু ওয়াহাবিদের পালটে পড়বেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর। আপনার জুতা যদি চুরি হয় ইসলামপুরের বাজারে গিয়ে জুতা পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো, ঈমান যদি চুরি হয় ডোমকুলের বাজারে গিয়ে ঈমান পাওয়া যাবে? কলকাতার ধর্মতলায় পাওয়া যাবে? লালবাগের হাজারদুয়ারিতে গিয়ে পাওয়া যাবে? তাই জুতা চোর বড় চোর না ঈমান চোর বড় চোর? জুতা চোর, ঈমান চোর। ঈমান যদি চুরি হয়ে যায় তাহলে ঈমান কিন্তু পাওয়া যাবে না। তাই এই সব ভণ্ড বক্তা থেকে আমাদের দূরে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী জায়েজ, কিয়ামত পর্যন্ত আমরা ঈদে মিলাদুন্নবী পালন করব ইনশাআল্লাহ। ঝান্ডা লাগানো যারা হারাম বলো তাদেরকে বলি শোনো, ঝান্ডা লাগানো আমরা আমাদের সুন্নাত নয়, স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন জিবরিল আমিনকে, যাও একটা ঝান্ডা পশ্চিম দিকে লাগিয়ে দাও, একটা ঝান্ডা আমিনার বাড়ির ছাদে লাগিয়ে দাও। সব থেকে বড় ঝান্ডাটা হযরত জিবরিল আমিনকে বললেন কাবা শরীফের ছাদের উপরে লাগিয়ে দাও। কেন? আজ দুনিয়াবাসীকে অ্যালার্ট করে দাও, আজ সুবহে সাদিকের সময় দুনিয়ার ধরাধামে মা আমিনার গর্ভ হতে আমার দোস্ত হাবিবুল্লাহর আগমন ঘটবে। তাহলে ঝান্ডা লাগিয়েছেন আল্লাহ। এখন যে মোল্লা বলে ঝান্ডা লাগানো যাবে না, ওকে ডান্ডা লাগানো যাবে না? যাবে না? আমরা ঝান্ডার পক্ষে না ডান্ডার পক্ষে? আরো জোরে, ঝান্ডা না ডান্ডা? যে বলবে ঝান্ডা লাগানো হারাম, ওকে ডান্ডা লাগিয়ে পাবেন আপনি আরাম। ওকে ডান্ডা লাগান, কোনো সমস্যা নেই। জি, এজন্য বলি সুন্নিদের কাছে ঈদে মিলাদুন্নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ। ওই যে আমাদের দুই ঈদের থেকেও সব থেকে সেরা ঈদ, সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর ঈদ। আমরা সুন্নি, যারা হবে সুন্নি নবী পাকের দিওয়ানা, এরা রাসূল পাককে কোনো সময় তুচ্ছ করবে না। যারা হবে সুন্নি নবী দিবসে পাড়ায় পাড়ায় খাবে খিচুড়ি আর বিরিয়ানি, আর যারা হবে ৭২-এর ওদের গায়ে উঠবে চুলকানি। আমরা করব কি? তুই যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা, আমাদের সঙ্গে কোনো লেনা দেনা নাই। আমরা নবী দিবসের পক্ষে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ।
দেখেন বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন পালিয়ে এলো, বাংলাদেশের পা ভাঙা কিছু যেমন দেখবেন আপনার এলাকাতে কুত্তা আছে, তো কুত্তা দেখবেন ওই কুত্তার যদি একটা পা ভাঙা থাকে, তো একটা ওই পাড়ার কুকুরকে দেখলে কিন্তু পা ভাঙার মাজা ভাঙা নিয়ে কিন্তু অন্য পাড়ার কুকুরকে দেখলে ঘাউ ঘাউ করে না, করে না? তো কিছু 506 নম্বর জেলে থাকা আসামি মৌলবি, বলৎকার করা মৌলবি, যারা এতদিন পর্যন্ত চুপ মেরেছিল, শেখ হাসিনা পালিয়ে আসার পরে ওরা যেন সিংহ হয়ে গেছে। নবী দিবসের জন্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বড় বড় জশ্নে ঈদে মিলাদুন নবীর পোস্টার দিয়ে গেট করেছে। আর জঙ্গিবাদ মুসলিম নামের কলঙ্ক যারা, বাংলাদেশের কিছু জঙ্গিবাদ, তারা ওই গেট গুলোকে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। আচ্ছা, গেট ভেঙে কি জুলুস বন্ধ করা যায়? হ্যাঁ, জোরে বলুন, যায়? আমাদেরকে প্রকাশ্য রাস্তাতে নামতে না দিলেও প্রয়োজন হলে জীবনের বিনিময়ে আমরা জুলুসে মুহাম্মাদি পালন করব। আমি আর খুব মনের আপনাকে ইচ্ছের কথা বলে দিচ্ছি, বাংলাদেশে শেখ হাসিনার মতন সরকার দরকার, না হলে বাংলাদেশটাকে তছনছ করে ফেলবে। এখনই শুরু হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী করা যাবে না, এই মাজার রাখা যাবে না। শেখ হাসিনা পালিয়ে আসার পরে দেখলেন অনেক কটা মাজার ভেঙে ফেলেছে। আমি বলি মাজার ভেঙে লাভ নাই, ইট পাথরের মাজার ভেঙে কি হবে? যেদিন তোমরা মাজারওয়ালাকে ভাঙতে পারবে সেই দিন ভাববো তোমাদের দম আছে। আমাদের বর্ধমানের একটা ভুড়ি উঠা মৌলবি আছে, গোপাল ভাড়, ডাবজোর নামে খ্যাতি অর্জন করেছে, নাম হচ্ছে তার ভণ্ড ইয়াসিন। এই ইয়াসিন বলতেছে আমার বাপ অনেক মাজার ভেঙেছে, আমি মাজার ভাঙার জন্য নেমেছি। আমি বলছি মাজার ভাঙতেছে তোমাদের বড় বাপদের চাড্ডি খুলে গেছে, আর তোমার মতন তো ভড়ি মুটাই আসেন। কিয়ামতের সকাল পর্যন্ত যদি একটা মাজার ভেঙে দেখাতে পারো, তবে বলবো তুমি হালাল বাপের হালাল সন্তান। বন্ধু আমার, সোনা মানিকেরা, বাংলাদেশে অনেক মাজার ভাঙা হয়েছে। ঈদে মিলাদুন নবী টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন জায়গার গেটগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে যারা নির্যাতন করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে যারা আপনার টর্চার করছে, তাদেরকে জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিকদেরকে ঘুমান্ত অবস্থা থেকে জাগ্রত করার চেষ্টা করবে না। এদের অর্থনৈতিক দিক থেকে এরা দুর্বল হলেও এরা যদি একবার প্রেমের জগৎ থেকে জেগে উঠে, ওয়াল্লাহি আল্লাহর কসম, নবী পাকের মুহাব্বতে এরা জীবন দিয়ে দেবে, কিন্তু পৃথিবীতে দুশমনে রাসূলকে রাখবে না। প্রয়োজন হলে একজন ওয়াহাবীর দেহ থেকে সার আলাদা করে দেবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আমরা যেন কিয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাতের উপরে অটুট থাকতে পারি, মৃত্যুর আগা পর্যন্ত আমরা যেন সুন্নি হয়ে মরতে পারি। বলুন ইনশাআল্লাহ। আগে যাব না, রাত্রি 12টা 16 দিকে হয়ে গেল। এই যে জালসা করছেন, ঈদে মিলাদুন নবী করছেন, কার মোহাব্বতে? নবী পাকের মোহাব্বতে। আচ্ছা, এখন যদি বলে নবীর মোহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আমরা সবাই হাত তুলে দেখিয়ে দেবো আছি না নাই? আছি। এখন আমি আপনাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট করব, তারপরে দোয়া করব, আর একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। আমাদের এখানে কেউ সুগারের রোগী আছেন? হুজুর নিচেই বলছে আমি সুগারের রোগী। ওই দেখেন 2 নম্বর সুগারের রোগী। আপনাকে আমি বলে যাই, যার সুগার আছে সুগার ভালো হবে, যার সুগার হয়নি কিয়ামত পর্যন্ত হবে না, এমন একটা দোয়া বলে যাও। অবাস্তব কথা নয়, বাস্তব কথা। আপনাকে যেটা আমি আমল দিয়ে যাব, আপনি আমল যদি পালন করতে পারেন, আর সুগার যদি ভালো না হয়, এলাকায় যদি কোনোদিন আসি, তো স্টেজের বদলে আপনি খাম্বাতে বেঁধে রাখবেন, আমার আফসোস থাকবে না। তার আগে মাত্র রাসূল পাকের মোহাব্বতে 5 জনকে পাঞ্জাতনের নামে 786 করে টাকা নিতে চায়। আছেন? তারপরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন? আলমগীর যে দিয়ে দিয়েছেন নাম বলতে হবে না, টাইম নষ্ট করিয়েন না, এখনো দোয়া করব। আছেন? 786 করে 5 জন ব্যক্তি। আমার অবস্থা খুব খারাপ, এক জায়গায় ওখানে মাইক ভালো না থাকার কারণে গলা একদম ঝাঁঝরা হয়ে গেছে। এখানে আপনাদের বকছি, আবার আমি যাব উম্মরপুরে যাব। আছেন কেউ? একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি 786 টাকা দেব?
নেই, এখন নেই, কালকে দিবেন, এক সপ্তাহ পর দিবেন, নেই। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দেনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়ার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ দেন, 786 টাকা দেন। হ্যাঁ না, আপনি কি বলতে চাচ্ছেন? কেন আপনার বলাতে আপনার গায়ে ব্যথা লেগে গেছে নাকি? না, তা আপনাকে কি বলা হয়েছে? আপনি মাসে একদিনই মাইক লেবদে একটা ভাড়া পান কি তার সন্দেহ? আর আমি প্রত্যেকদিন মাইকের উপরে থাকি, আপনার থেকে মাইকের অভিজ্ঞতা ভালো আছে, আপনি ওই ম্যাচিং এ না থাকলে এখানকার ভালো জানি। হ্যাঁ, জুড়তে পারবো না। আপনি আপনি কেমন আপনি কেমন চালাতে পারেন আমি এখান থেকে বলে দেবো তো। তাহলে আপনি বিয়াদবের মতন কথা বলছেন কেন? আপনি বিয়াদবের মতন কথা বলছেন কেন? আপনি বিয়াদবের মতন কথা বলছেন কেন? কেন আপনি বিয়াদবের মতন কথা বলছেন কেন? दर्द शरीफ अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना বন্ধু আমার সোনা মানিকেরা, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছেন, দয়াল নবীর আগমনকে উদ্দেশ্য করে যদি কোন একটা ব্যক্তি একটা কানা করে দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী মুর্তজা বলেন, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না নিয়ে যাব। নবী আমারে বলেছে, আমার জন্মদিনের কারণে আমার আগমনকে উদ্দেশ্য করে যে ব্যক্তি একটা টাকা দান করিবে, আমি নবী অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাকে আমার সঙ্গে জান্নাতে না নিয়ে যাব। তা বলে বোঝা গেল দয়াল নবীর মহব্বতে যারা একটা টাকা দান করবে, নবীর সঙ্গে তার জান্নাত হবে, নবী পাক তার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। 786 হবে না, একজন ব্যক্তি নবী পাকের মহব্বতে নেই, একজন নেই। আচ্ছা, এখন 300 পরে 400,
786। আচ্ছা এখন 300 মানে বাকিটা পরে। নারী তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। চলুন আপনাকে একটু মুদ্দা আলোচনার দিকে নিয়ে যাই। আর মাত্র 15-20 মিনিট বলে বক্তব্য রীতি আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এই রাবিউল আউয়াল মাসে যারা নবী দিবস পালন করে এরা হলো নবীর আশিকান। আর নবীর আশিকান হওয়া চারটে কথা নয়। আমি প্রথমেই বলেছি নবীর দিওয়ানা হবে যারা, নামাজ কাজা করবে না তারা। নবীর দিওয়ানা হবে যারা, রাসূলুল্লাহকে নূর মানবে তারা। নবীর দিওয়ানা হবে যারা, মা বাবা সেবা করা থেকে বঞ্চিত হবে না যা তারা। নবী পাকের দিওয়ানা হবে যারা, কল আপনার কিনা সত্য ছাড়া মিথ্যার আশ্রয় নেবে না তারা। নবী পাকের দিওয়ানা হবে যারা, নবীর মুহাব্বতে জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল পাকের আহলে বায়াতের প্রেমিক হয়ে থাকবে তারা। আজ আপনাকে বলি, আমরা ভারতের বুকে বসবাস করি। এই ভারতের সরজমিনে আমরা সংখ্যালঘু নামে পরিচিত, কিন্তু বাবা আমার সোনা মানিকেরা, এই সংখ্যালঘু মুসলমানেরা ভারতের বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে সারা ভারতের অনাথ আপনার কিনা নাচে গানাচে মুসলমান ছিটিয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক দেশে অনেক সময়ে আমার উম্মতে মুসলিমারা সংখ্যালঘু হয়ে যখন যাবে, আল্লাহর কাছে তারা যখন দোয়া করবে, আয় আল্লাহ তাআলা আমরা সংখ্যালঘু হয়ে পড়েছি, একাত্মবাদ আল্লাহর বিশ্বাসী হয়ে পড়েছি, আল্লাহ আপনি আমাদেরকে রহম করুন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন। আল্লাহ রাসূল বলেছেন সংখ্যালঘুদের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভারতের বুকে সংখ্যালঘু, তা আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ভারতের অনেক জায়গাতে মুসলমানকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে কি হচ্ছে না? কিছুদিন আগে একটা উত্তরপ্রদেশে রমজান মাসে এক হুজুরকে ইফতার করতে যাচ্ছিলেন কিছু উগ্রবাদী হিন্দু, যারা ওই ইমাম সাহেবকে ধরে একদিককার দাড়িকে ছিলে দিয়েছে, শরীরের পাঞ্জাবি পায়জামাকে খুলে রাস্তাতে নাঙ্গা করে দাঁড়িয়ে রেখেছে। আপনাকে বাস্তব জীবনের কাহিনী শোনাচ্ছি। কল্যাণী তো বেশি দূর নয়। কল্যাণী চেনেন না? কল্যাণী, জি, 24 পরগনা। কল্যাণীর পাশে মদনপুরে রাত্রিবেলায় নবী দিবসের মাসে 13ই রবিউল আউয়াল জালসা করেছি গত বছর, তার আগের বছর। তখন গাড়িতে যাইনি, আমি বাঁকুড়া থেকে গিয়েছিলাম সেইখানে। রাত্রি 1টার সময় একটা ট্রেন আসে, লালগোলা আসার ট্রেন। ওই ট্রেনটা ধরার জন্য আমাকে মদনপুর থেকে কল্যাণীতে রেখে গেলেন। এমন সময় গোটা স্টেশন ফাঁকা, দুইজন সিঁদুর পরা মেয়েকে নিয়ে দুইজন লোক আছে অন্য সাইডে, ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি মৌলভী সাহেব দেখে আর একজন আমার সাথে আছে, তাকে দেখে স্টেশনে যে জিআরপিএফ থাকে এবং দেখবেন স্টেশনে রাত্রিবেলায় যে আপনার ইরা থাকে, স্টেশন দপ্তরে যারা লোক, আমাদেরকে দেখে মাথায় টুপি দেখে মুখে দাড়ি দেখে দুইটা কুত্তা নিয়ে চলে আসলো। স্টেশনে থাকে দেখবেন সব বড় বড় কুকুর নিয়ে থাকে ওরা। ওই কুকুরগুলো নিয়ে আসার পরে আমাদের পেছনে লেলিয়ে দিল, বারবার পাঞ্জাবি ধরে টানছে, কামড়ানোর টানি করছে। এরকম যখন একটা মানুষকে করবে, সে মানুষটা নির্দ্বিধায় ভয় পেয়ে যাবে। যখন থামতে বলছে, এই রকি থেমে যা, তখন থেমে যাচ্ছে, আবার ধর তো ধরে নিচ্ছে। এরকম একটা ব্যাপার। ওখানে বোঝা গেল সে হিন্দু, মাথায় টুপি দেখে মুখে দাড়ি দেখে মুসলমান বলে তাকে একটু জ্বালিয়ে সে মজা পেয়ে নিল। এইরকম ভাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে। মুসলমানেরা আপন কেউ নয়, মুসলমানরা এটা বোঝার কিন্তু চেষ্টা করে না। মুসলমানের মাথাতে কাঁঠাল ভেঙে খাচ্ছে তারা। ছোট্ট আপনাকে মেসেজ দিই, এখন মুসলমানদেরকে খাস করে আপনি দেখুন মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলাটি একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল।
একটা সময় প্রশংসা ছিল, হাজারদুয়ারির নামে সবাই জানতো। এখন কলকাতায় সেদিন জালসায় গিয়েছি আপনার হাওড়া এলাকায়, বলছে বাড়ি কোথায় হুজুর? তো মুর্শিদাবাদ। তো বলছে মুর্শিদাবাদের অনেক কয়জন আমাদের এখানে রাজমিস্ত্রি কাজ করে, ওরা খুব ভালো দক্ষ কাজ করে, কিন্তু সব বিড়িখোর। কি খোর? বিড়িখোর। এটা কিন্তু প্রশংসার কথা নয়, লজ্জাজনক কথা। যাই হোক, ওখানে আমি লজ্জা পেলাম। তারপরে ব্রেনটা যেন এটাই খেলে, যেই জেলাটা এত উন্নত মানের জেলা হওয়ার কথা ছিল, সেই জেলাটা কেন এত পিছিয়ে পড়া? যেখানে 10 লক্ষ মানুষ জনগণ বসবাস করলে একটা করে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেখানে মুর্শিদাবাদে তো 3-3টে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটাও বিশ্ববিদ্যালয় নাই। কারণ কি? এখানকার সংখ্যাগুরু মুসলমান। মুসলমানরা এগিয়ে যাক, মুসলমানরা শিক্ষিত হোক, মুসলমানরা উন্নত হোক, এটা কেউ চায় না। যেই কারণে মুসলমানদের জেলায় একটাও বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু আমাদের এলাকার মুসলমান জনপ্রতিনিধিরা এটা নিয়ে মুখ খুলে না, কারণ মুখ খুললে এদের গমন ফাঁস হয়ে যাবে। আমি রাজনৈতিক কোনো কথা বলছি না, আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি, মুসলমানের আপন কেউ নয়, মুসলমানদেরকে তৈরি হতে হবে। মুসলমান এখন যদি সচেতন না হন, আগামী দিন আপনার খুব শোচনীয় দিন হবে। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে কি করে? নেতাগিরি করে নয়, আমাদেরকে শিক্ষার হারকে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, শিক্ষা অর্জন করার জন্য সুদূর চীন দেশে যেতে হলে যাও, আর শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে, তোমরা সারা জিন্দেগিতে কিছুই করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষায় শিক্ষিত হও, শিক্ষার আলোতে আলোকিত হও। তাই মুসলমান, ভারতের মুসলমানদেরকে আমি এটাই বলতে চাই, বর্তমান সময়ে এক বেলা খাবার খান, আর এক বেলা প্রয়োজন হলে উপোস থাকেন, সপ্তাহে প্রয়োজন হলে 3 দিন করে রোজা করেন, তারপরেও 3 দিনের খাবার বাঁচিয়ে নিজের সন্তান সন্ততিকে পড়াশোনা করান, শিক্ষিত করুন। না হলে আগামী দিন মুসলমানদের খুব শোচনীয় দিন। প্রত্যেকটা ঘরে যেন মাস্টার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়, ব্যারিস্টার তৈরি হয়, তবে আগামী দিনের মুসলমানের ভালো দিন। নইলে মুসলমানের জন্য আগামীর দিন খুব শোচনীয় দিন হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা, শেষ কথা আপনাকে এটা জানিয়ে দিতে চাই, মুসলমানরা এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। মুসলমান যদি একবার ঈমানি অবস্থায় জাগ্রত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই মুসলমান একদিন সারা পৃথিবীকে রাজ করবে। জোরে বলুন। সৌদির দরকার নাই, ওই দুবাইয়ের দরকার নাই, ভারতের মুসলমানরা একদিন সারা বিশ্বকে আপনার পরিচালনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মুসলমানের জাজবা যেমন কঠিন, ভারতের মুসলমানের ঈমানও আছে কঠিন, কিন্তু এখন ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে যখন আমার বান্দাদের ঈমান কমজোরি হয়ে যাবে, আল্লাহ তখন জালিম বাদশার আবির্ভাব ঘটাবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের মোদী সরকার জালিম না আলিম? আর একটু জোরে, জালিম না আলিম? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের ঈমান কেমন। একবার সালাতু সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
ওগো দরদি গো ওগো দরদি আপনি যে নূরেতে পয়দা সে নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবা রোকাবা আশেকদের গলা রমালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো উম্মতের দরদি নবীজি আমার নবীজি ডাকো মদিনা বিরহে মনে সহে না ডেকে নাও সোনার মদিনা মনেতে কত বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা عليك رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك سفينا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الضدى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলো سبحان الله আচ্ছা ভালো হতো না খারাপ হতো নবীকে যারা দেখেছে তারা জান্নাতি হয়ে গেছে এজন্য বলতেছে আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর জান যে জানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হাজিরাতে বেলালের মধুর জান যে জানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন আর জোরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো
দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে হলে কেমন, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন, আরো জোরে সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সুবহানাল্লাহ কবে হামদিহি। এই দেখুন রাত্রি 12:30, আল্লাহ তাআলা বলেন রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হয়। রাত যত গভীর আল্লাহ তত বান্দাদের নিকট। বন্ধু আমার আগে যাব না, দুইটা আপনাদেরকে মশলার কথা বলেছিলাম, মশলাটা বলে দিই। সুগার হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, আর যদি হয়েও যায় আল্লাহর কসম করে বলি আপনি আমল করতে পারলে সুগার ভালো হয়ে যাবে। বলবো কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। শুনবেন না? দেখেন ও শুনবে না, চাচা আমার শুনবে না। জি আসলে এটা হয়ে গেছে। রাত্রিবেলা হুজুর বলেছে সুদ খাওয়া হারাম, এখন সকালবেলার বউকে বলছে কাল থেকে ঘোষকে মানা করে দিবি, দুধ নিবি না। তো কেন? হুজুর বলি গেছে দুধ খাওয়া হারাম। কথা বুঝছেন না? এটা একটা সুন্দর অ্যাক্সিডেন্ট। আসলে বলে কি আর শুনে কি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু রোগ আসবে যেগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। সুগার একটা এমন রোগ যে ঘরে খাবার থেকেও আপনাকে না খেয়ে মরতে হয়। মরতে হয় না? ওর জি লালাই গো মিষ্টি খাওয়ার জন্য, দেখে লাল পড়ে যাক সমস্যা নাই, কিন্তু খেতে পারবি না। আল্লাহ বলছে যখন দুনিয়াতে হালাল হারামকে মিশ্রিত করে দেয় আল্লাহ তখন খাবার থেকেও মানুষকে খেতে দেয় না। বাঁচার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমরা লোটাতে করে ওযু করি। এখন মসজিদে ট্যাপ সিস্টেম হয়ে গেছে, ট্যাপে ওযু করা সুন্নাত নয়, তবে নাজায়েজও নয়, নাজায়েজও নয়, কিন্তু লোটাতে করে ওযু করা হচ্ছে সুন্নাত 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 সুন্নাত। পানি অপচয় করা যাবে না। লোটাতে করে পানি, আপনার কিনা লোটাতে পানি নিয়ে ওযু করলে পানি কম খরচ হবে আর সুন্নাতটাও পালন হয়ে যাবে। তাহলে লোটা দরকার আছে না নেই? আছে। রাসূল করিম বলেছেন ওযু করার পরে লোটাতে যেটুক পানি বেঁচে যায় আমাদের মা খালারা কি করে ওই পানিটা পায়ে ঢেলে দেয়। হ্যাঁ, যেটুক পানি বাঁচলো সব করে পায়ে ঢেলে দেয়, দেয় না? আপনি জানেন ওই পানিটার বরকত কতটা? রাসূল করিম বললেন যদি ওই পানিটা পশ্চিম সোজা তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বারে 3 নিঃশ্বাসে পান করে আল্লাহ তার 41 রকমের রোগকে ভালো করে দেবে এবং নতুন কোন রোগ তাকে আক্রান্ত করতে পারবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই আমলটা করেন আর 111 বার করে দরুদ শরীফ পাঠ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম দেখবেন আপনার রোগবালা শরীর থেকে সব আস্তে আস্তে চলে যাচ্ছে।
আর সর্দি আর জ্বর, এই দুটা জিনিস যদি বেশি বেশি হয় তো ভাববেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কারণ আল্লাহ পাক বলেছেন যাদের ঘন ঘন সর্দি জ্বর হয় আল্লাহর রহমত তাদের প্রতি বেশি বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সর্দি জ্বরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না, সর্দি জ্বর খুব ভালো জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথের পথিক বানিয়ে দিন। জোরে বলুন আমিন। রাত্রি 12:30 ওভার হয়ে গেছে, আর আগে যাচ্ছি না, আপনাদেরকে কষ্ট দিলাম। আর যদি কষ্ট পেয়ে থাকেন খোদার ওয়াস্তে রাসূল পাকের মহাব্বতে ক্ষমা নজরে দেখবেন। জি, আল্লাহ তাআলা আপনাদের হায়াত যদি রাখেন আগামীতে দেখা হবে, আর কোনো জালসাতে দেখা হবে। আজকে এই মাহফিলে হঠাৎ করে আপনাদের সাথে দেখা হবে আমি আগে কোনোদিন ভাবতে পারিনি। তবে দেখা করার পর খুব ভালো লাগলো যে না, এইখানকার মানুষ সব কটা আশিকে রাসূল। হয়তো গ্রামের মানুষ সবাই আসেনি, যে কটা এসছে এরা মৌলবীর কিন্তু ইজ্জতের কোনো কমতি রাখেনি। যদি একটা পালিয়ে যায় তাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, সেরকমটাও কিছু নয়। আপনারা শেষ পর্যন্ত বসে আছেন, খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের সকলকে জানো আশিকে নবী হিসাবে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। তবে একটা কথা বলি, মরার আগা পর্যন্ত সুন্নি হয়ে মরার চেষ্টা করবেন। এই মোবাইলের যুগে ফোন আসার পরে অনেক ফিতনা সৃষ্টি হচ্ছে না হচ্ছে না? সারা জীবন ও হাত বাঁধলো নাভি বরাবর, এখন আবার বাচ্চা মেয়ে ছেলের মতন বুকের উপর। বলছে তুই কোথায় পেলি? তো বলছে দেখেছি বাংলাদেশের কাজ্জাব আব্দুর রাজ্জাক বলেছে। কোথায় পেলি? তো বুখারীর হাদিস পেয়েছি। আচ্ছা, বুখারী যদি অতই বোঝা সম্ভব হবে তাহলে মাদ্রাসাতে 12-13 বছর পরের বাড়ির খাওয়া আর 1 কিলো ডালে 1 কুইন্টাল পানি মিশ্রিত ডালের ভাত খেয়ে 12 বছর কষ্ট করার প্রয়োজন হয় মাদ্রাসাতে গিয়ে? একটু হ্যাঁ না বলুন, হয়? अरे बुखारी को समझने के लिए कितना बड़े बड़े का बुखार हो गया। তোমার মতন চারানার সৌদি থেকে কাজ করে এসে চারানার ফুটপাতে ছেলে এসে বুখারি বুখারি করো, তোমার মতন বেশরম আর কে আছে? বুখারি বুঝতে গিয়ে মৌলবীদের জ্বর হয়ে যায়, আর ও চারানার মৌলবী আপনার চারানার সৌদি খাটক হয়ে বলছে বুখারি বুখারি। লজ্জার বিষয়। রাসূল করিম বলেছেন একটা এমন সময় আসবে ঘরে ঘরে মৌলবি তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে? মৌলবি হয়ে যাবে। যেমন এখন সবাই ঘরে ঘরে মৌলবি, বুখারী বুখারী করে, মিশকাত মিশকাত করে। আচ্ছা, ঈদে মিলাদুন নবী নিয়ে এখন অনেকে অনেক রকম কথা বলছে, করা যাবে না, হারাম, না জায়েজ, এই জায়েজ ওই জায়েজ, কিন্তু আজ পর্যন্ত কেউ দলিল দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত না জায়েজের দলিল দিতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী ব্যক্তিদের কাছে একাধিক দলিল আছে ঈদে মিলাদুন নবী জায়েজ, তাই জায়েজের পক্ষে থাকুন ইনশাআল্লাহ আজিজ। আগামীতে আসলে দেখা হবে, সাক্ষাৎ হবে। বিদায় নিচ্ছি এখান থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন গজল? আচ্ছা, এখন ভোজপুরি গরম তোর আওয়াজ নেই। আচ্ছা, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এখন নবীর মদিনা দেখতে হলে শুধু নবীর দেওয়ানা করলে হবে না, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি ইমাম সাহেব নাকি? আচ্ছা, আপনি ইমাম ইনি মুয়াজ্জিন। আচ্ছা, মানে ভালো হবে যারা মুখস্থ আছে ওর পিছনে কে কে নামাজ পড়ে। জি, তাহলে তো আপনারে ভালো, আপনি উঠবেন না, ঘুম মারবেন, সমস্যা কি? ঠিক কি না? ও আসেই না, আবার দেখবেন যেদিন ও ঘুম মারবে সেদিন দেখা যাচ্ছে একজন কোন কানা চলে এসছে, দেওয়ার চাকরিটাই চলে গেল। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে,
কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে কত হাজিরা সব তপ করে আমার দেখা হলো না স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর রওজা পাক দেখার মনে বড় বাসনা নবী আমার বলে আমাকে দেখার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করা লাগে না যদি ইমানের জাজবা হয় ভালো ব্যাটারি চার্জ করতে পারো ভালো আমি নবী তোমাকে তোমার বাড়িতে গিয়ে যাই নামাজের পাটিতে তোমাকে দেখা দেব সুবহানাল্লাহ দরুদে তাজ বলে একটা দরুদ শরীফ আছে এই দরুদ শরীফটা যদি নিয়মিত কেউ 111 বার করে 40 দিন পাঠ করে আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে স্বপ্নে মাঝে দেখা দেব তাহলে দরুদ শরীফের কতটা মর্যাদা আল্লাহ আমাদের সকলকে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা তৌফিক দিন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ আমাদের সকলকে মদিনা নসিব করে দিন জোরে বলুন আমিন আমরা সকলে নবীর প্রেমের ভিখারি এই প্রেমের ভিখারি হিসাবে যেন কবুল করে নেয় এজন্য কবি লিখতেছে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নেই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নেই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা গো রাসূল তোমার প্রেমে জিন্দা হইলো তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাও সারে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। এখান থেকে আমার বক্তব্য রীতি ঘোষণা দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলার ও ভাষার মাধ্যমে ভুল ত্রুটি আমি আবু তাহির রাজবি ক্ষমা প্রার্থী। যে কোনো বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার